দেখো আজকে আমাদের বিয়ে বাড়ি, আর বিয়ে বাড়িতে যাবো বলে আমার শাড়ি পরা হয়ে গেছে। চুলটা এখনো বাঁধা হয়নি, চুলটা বাঁধবো, তারপর ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাবো। বৌদির আমার দুজনেরই শাড়ি পরা হয়ে গেছে, দুজনেই সাড়া করে শাড়ি পরেছি। পরে এবার চোখে আইলাইনারটা লাগিয়ে দিচ্ছে বৌদি আমাকে। এমনি শিশির আইলাইনার হলে আমি লাগাতে পারি, কিন্তু এবারে মহাবিপদে পড়েছি। একটা পেন্সিল আইলাইনার কিনেছি যেটা দিয়ে আমি লাগাতেই পারছি না, তাই বৌদিকে বললাম একটু লাগিয়ে দিত। বৌদি তার জন্য আমাকে একটু ভালো করে লাগিয়ে দিচ্ছে। আর বৌদি সবুজ পরেছে, আমিও সবুজ শাড়ি পরেছি। আমারটা একটু আলাদা আর বৌদিরটা একটু আলাদা, কিন্তু সবুজই দুজনে শাড়ি পরেছি, ম্যাচিং ম্যাচিং করেই শাড়ি পরেছি। চলো সাজগোজ সব কমপ্লিট, এবার চুলটা বেঁধে নিই। আমরা সেজে গুজে একদম রেডি। আমরা কিন্তু নিজেরাই সেজেছি, পার্লারে যাইনি, নিজেরাই সেজেছি। আর এই যে আমার মা, এই যে আমার ভাইপো, বৌদি, সবাই রেডি। এবার আমরা বিয়ে বাড়ি যাই, চলো। বিয়ে বাড়িতে পৌঁছে গেছি, বেশ সুন্দর আলো দিয়েছে, কাকিমা আছে, বৌদি আছে, আর এখানে বিয়ে শুরু হয়ে গেছে। এদের বিয়ে গোধূলিতে। আমরা এসে দেখছি বিয়ের অর্ধেক হয়েই গেছে, মালা বদল হয়ে গেছে, অনেক কিছুই হয়ে গেছে। কিন্তু এদের বিয়ের একটা নিয়ম আছে, কি বলো তো? আমাদের বিয়ের দিন তো সিঁদুর পরিয়ে দেয়, কিন্তু এদের নাকি নিয়ম শ্বশুরবাড়ির সিঁদুর পরানো যাবে না, শ্বশুরবাড়িতে গিয়ে সিঁদুর পরতে হবে। এছাড়া মালা বদল, শুভ দৃষ্টি, খই পরানো, এগুলো সব হয়েছে। এখানে দান করার জন্য মেয়ের পিসি বসে পড়েছে, কন্যাদান হবে। কিন্তু সব রিচুয়ালসই হয়েছে, কিন্তু খালি সিঁদুর পরানোটা হয়নি। মানে আইবুড়ো মেয়েই শ্বশুরবাড়ি যাবে, শ্বশুরবাড়ি গিয়ে সিঁদুর পরবে। তারপর এখানে বিয়ে কমপ্লিট হয়ে গেছে। আমি আমার বোন একটু ছবি তুলে নিলাম, বাবাই আমি একটু ছবি তুলে নিলাম, সবাই মিলে একটু ছবি তুলে নিলাম। এবার চলো খেতে বসতে হবে। খেতে বসে পড়েছি। বাবার দাদু গাড়ি করে এসছে, এখানে দিয়ে দিয়েছে ফিশ কাটলেট ফার্স্টেই। আমাদের তো বাড়ি ফিরতে হবে, তার জন্য তাড়াতাড়ি খেতে বসে পড়েছি। আর দেখো আজকের মেনু: ফিশ ফ্রাই, পনির পসিন্দা, স্যালাড, কাসুন্দি, রুমালি রুটি, কিমা তড়কা, ফ্রায়েড রাইস, মাটন কষা, চিকেন কষা, মাছ, পনির, চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, আইসক্রিম, পান মশলা। চলো খেয়ে নিই তাহলে। আর এদিকে দেখো আমার ছেলে বসে আছে এদিকে, আর আমি এদিকে। সবাই এক জায়গায় জায়গা পাইনি, চারজনে চার জায়গায় বসেছি, কারণ খেয়ে বাড়ি ফিরবো। খাওয়া দাওয়া সেরে বাবা আর টুকুন একটু ছবি তুলে নিয়েছে। এবার বাড়ি ফেরার সময় একটু বাড়িতে যাব, একটু বাপির সঙ্গে দেখা করব। বাপি বিয়ে বাড়িতে যায়নি। আর বাড়িতে এসেই বাবা আর টুকুন র্যাকেট নিয়ে রাত্রিবেলা র্যাকেট খেলতে শুরু করে দিয়েছে। ওদেরকে বলছি বাড়ি যাবে না, চলো। আমি বাপির সঙ্গে দেখা করে নিয়েছি ততক্ষণে, এবার বাড়ি যাওয়া যাক। এই আমার জুতো দে, আমার জুতো দে, বাড়ি যাবো, দে জুতো দে। দু ভাইয়ে খেলা আরম্ভ করে দিয়েছে। চলো চলো চলো, দাদু চলে গেছে, দে। ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে গুড নাইট, ভালো থাকবেন, টাটা।